নমস্কার, আমি সোমা আপনাদের স্বাগত জানাচ্ছি নিউজ আওয়ারে। আসুন দেখে নিই এই মুহূর্তের কিছু বিশেষ খবর। শুধু বয়সের হেরফেরে গত 4 বছরেও স্কুলের হাজিরা খাতায় নাম তোলা হয়নি এক ছাত্রী, অথচ নিয়মিত স্কুলে আসে। ইউনিফর্ম, সরকারি বই থেকে মিড ডে মিলের সবকিছুই পায়। শুরু থেকেই স্কুলের প্রধান শিক্ষকের আশ্বাস, পড়ালেখা করুক, চিন্তার কিছু নেই। এদিকে চতুর্থ শ্রেণীর উত্তীর্ণ হওয়ার পর ওই ছাত্রীর ভবিষ্যৎ নিয়ে চিন্তায় অভিভাবকরা, অস্বস্তিতে ছাত্রীটিও। লন্ডন অলিম্পিক অতীত, শূন্য থেকে প্রস্তুতি শুরু করছি রিও অলিম্পিকের জন্য। ইছাপুর রাইফেল ক্লাবে সম্বর্ধনা নিতে এসে সে কথাই জানালেন সদ্য লন্ডন অলিম্পিকে চতুর্থ স্থানাধিকারী জয়দীপ কর্মকার। শুটিংয়ে ভারতীয় শুটারদের ভবিষ্যৎ উজ্জ্বল বলেও মন্তব্য করেন অলিম্পিয়ান জয়দীপ। পূর্ব রেলের ডিআরএম এর সঙ্গে আসার রেলের একটি কামরাকে অন্য লাইনে লাগাতে গুরুতর জখম হলেন এক ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে তার দুটি পাই কেটে বাদ দিতে হয়। মঙ্গলবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে বীরভূমের রামপুরহাট স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। ডেঙ্গি রোগকে ঘিরে রাজ্যে রাজনৈতিক টানাপোড়েন চলছেই। এরই মধ্যে বামেদের পর এবার মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে দ্বারস্থ হল জেলা কংগ্রেস। তাদের অভিযোগ, ডেঙ্গিতে আক্রান্ত হয়ে জেলা কালগাঙের বাসিন্দা 6 বছরের সুদীপ্ত দোলাইয়ের সোমবার কলকাতার এসএসকেএম হাসপাতালে মৃত্যু হলেও সেই বিষয়টি পুরোপুরি অস্বীকার করছে জেলা প্রশাসন বা স্বাস্থ্য দপ্তর। থ্যালাসেমিয়ার মতো মারণ রোগ নির্মূল করতে সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, তাই এগিয়ে আসছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। থ্যালাসেমিয়া দূরীকরণে গত 2 বছর ধরে কাজ করে চলেছে হুগলির আশা থ্যালাসেমিয়া অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি নামের একটি সংগঠন। তাদেরই উদ্যোগে মঙ্গলবার বাঁশবেড়িয়ার পাবলিক লাইব্রেরির সামনে একটি সভাগৃহে বেশ কিছু থ্যালাসেমিয়ায় আক্রান্ত মানুষের হাতে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হয়। 25 আগস্ট থেকে 4 সেপ্টেম্বর চক্ষুদান পক্ষকাল, আর সেই সময়টিকে মাথায় রেখেই মঙ্গলবার হুগলির চুচুড়া ইমামবাড়া সদর হাসপাতালের সামনে সাধারণ মানুষকে মরণোত্তর চক্ষুদানে উদ্বুদ্ধ করতে পথে নামল বাঁশবেড়িয়া একটি স্বেচ্ছাসেবী সংগঠন। অনেকেই এদিনের শিবিরে মরণোত্তর চক্ষুদানে উদ্বুদ্ধ হন। সাম্প্রতিক সময়ে বিভিন্ন অপরাধমূলক কাজকর্মে বারেই উঠে আসছে বেনামি সিম কার্ডের ব্যবহার। মোবাইল ফোনের বহুল ব্যবহারে যেমন সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন, তেমনি বেশ কিছু অসাধু ব্যবসায়ী যারা সামান্য অর্থের বিনিময়ে বেনামে সিম কার্ড ও মোবাইল ফোন বিক্রি করছে। অপরাধীরা চলে যাচ্ছে পুলিশের নাগালের বাইরে। সেই সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে হুগলির মগরা থানার ত্রিবেণী বাস স্ট্যান্ডে হুগলি জেলা পুলিশের উদ্যোগে এবং অল বেঙ্গল টেলি ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় অনুষ্ঠিত হলো সচেতনতা শিবির। নারী শিক্ষা বিষয়কে প্রথম থেকে 10ম শ্রেণী পর্যন্ত আবশ্যিক এবং একাদশ ও দ্বাদশ শ্রেণীতে ঐচ্ছিক বিষয়ে স্বীকৃতি দিতে হবে। প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ করতে হবে একজন করে শারীর শিক্ষার বিপিএড ট্রেনিং প্রাপ্ত শিক্ষক এবং চালু করতে হবে ওই বিষয়টির থিওরি ও প্র্যাকটিক্যাল মূল্যায়ন ব্যবস্থা। এই দাবিতে মঙ্গলবার কোচবিহার জেলা স্কুল পরিদর্শন দপ্তরের সামনে বিক্ষোভ দেখালো অল বেঙ্গল ফিজিক্যাল এডুকেশন ট্রেড অ্যান্ড ট্রেনিস অ্যাসোসিয়েশন। বিগত বাম সরকারকে জানিয়েও লাভ না হওয়ায় রাজ্যের বর্তমান সরকারের কাছে তাদের দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছেন আন্দোলনকারীরা। একটি পুকুরে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ ঘিরে মঙ্গলবার চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারি ব্লকের আমবয়ের কালিয়াপাড়ায়। এদিন সকালে পুকুর পাড়ে তাল কুড়োতে গিয়ে পুকুরের জলে মৃতদেহটি ভাসতে দেখে কিছু শিশু। ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। পরে মৃতদেহটি উদ্ধার করে জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় বংশীহারি থানার পুলিশ। দিন দুয়েকের মাথায় ফের চুরির ঘটনা ঘটল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থানার উত্তর চক ভবানী এলাকায়, তাও আবার পুলিশ ফাঁড়ি থেকে মাত্র 50 গজ দূরত্বে। মঙ্গলবার ভোরে পরপর তিনটি বাড়িতে চুরি যায় গয়না, টাকা ও সাইকেল। দিনের পর দিন চুরির ঘটনা বাড়লেও হেরদোল নেই পুলিশের, তাই পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। শিক্ষাক্ষেত্রে একের পর এক আক্রমণ, নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলনে নামল নিখিল বঙ্গ শিক্ষক সমিতি ও নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পুরুলিয়া জেলা শাখা। রাজ্য সরকারের বিরুদ্ধে 28 দফা দাবির ভিত্তিতে মঙ্গলবার পুরুলিয়া জেলা স্কুল পরিদর্শকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখালো তারা। এখনকার মতো নিউজ আওয়ার এ পর্যন্তই। খবরে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন এক্সপ্রেস নিউজ। খবর নেয়, খবর দেয়।